তো আমাকে একটু বলো। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানে একটা জায়গা আছে যেটা হচ্ছে বালি খাদান বলা যেতে পারে, তো সেখানেই যাচ্ছি। আর আজকের বেরোনোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা নতুন সামনে একটা ট্রিপ আছে, তো আমি গাড়িটি সার্ভিস করিয়েছি এবং ক্যামেরা ইকুইপমেন্ট যাবতীয় যা সেটার একটা ছোট্ট একটা টেস্টিং হচ্ছে আর কি, যে আমার গাড়িটা কীরকম পারফরমেন্স করতে পারে বা গাড়িতে যদি কোনো ফল্ট থেকে থাকে। আর লংয়ে যাওয়ার আগে গাড়ি যদি সার্ভিসিং হয়ে থাকে তো একটু টেস্ট ড্রাইভ করা দরকার। আর আমি যাচ্ছি হচ্ছে আপাতত বলতে পারি বেনারস, 27 তারিখ বেরোবো। তো তারপরে বেনারসে আমার এক বন্ধুর বিয়ে আছে, সেই বন্ধুর বিয়েটার জন্যই যাওয়া মেনলি। তো তারপরে দেখি ওখান থেকে হয়তো আরও দূরেও যেতে পারি বা ওখান থেকে কলকাতা ব্যাক করতে পারি। কিন্তু যদি দূরে হয় তাহলে মোটামুটি 15 দিনের ট্রিপ, আর যদি শুধুমাত্র যদি বেনারস হয়ে থাকে তাহলে তো অল্প কিছু দিনের মধ্যেই ব্যাক। তো সেটার জন্যই এখন এই ব্রিজটা নতুন হয়েছে। আগে এই বর্ধমান মানে দিল্লি রোডে যাওয়ার জন্য এই জায়গাটা যা জ্যাম হতো আর প্রচণ্ড পরিমাণে ধুলো খেতে হতো, প্রচণ্ড পরিমাণে। তো সেদিক থেকে অনেক বাছোয়া মাখনের মতন রাস্তাও হয়েছে। এক কথায় সব কিছুই দেখতেই আশা বলা যেতে পারে, কারণ বর্ধমানের দিকে আমি অনেক দিন হয়ে গেছে যেখানে আমি যাইনি। আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 3:30, 3 মিনিট বাকি আছে। কি মনে হচ্ছে কাটাতে পারবো? হ্যাঁ, কাটিয়ে নিয়েছি। ও, গাড়িটা পুরো মাখনের মতন দৌড়াচ্ছে। ও, রাস্তাটা খুব ভালো বানিয়েছে, খুবই ভালো। 6 লেন হাইওয়ে হয়ে গেছে এখন, আর কি চাই। টোলগেট 500 মিটার, বর্ধমান 76। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দিনের প্রথম টোল এটা আজকের। আরে বাহ বাহ বাহ, আরে বাহ বাহ বাহ। আরে ভাই, জ্যামটা কি জন্যে? 5 minutes later. গাড়িটা একটু পুল করে দেখি কিরকম কি লাগছে। আর এখন শীতকাল পড়ছে, মানে পড়ে গেছে এদিকে। মোটামুটি আশা করছি তো যে সন্ধ্যের পরে ভালো ঠান্ডা থাকবে। আচ্ছা, বাদিকে সিঙ্গুরের রাস্তাটাও সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। আগে অন্যরকম ছিল, মানে এই ব্রিজটা থেকে নেমে বাদিকে ঢোকাতে হতো সিঙ্গুরে যাওয়ার জন্য। এখন তো সম্পূর্ণই আলাদা। ঠিক আছে, এটা কিন্তু পুরনো ব্রিজ। এই ব্রিজটা পুরনোই ব্রিজ আছে, ওই পারেরটা নতুন করেছে। এই যে মানে এই রাস্তাটা ছিল ঠিক এই ব্রিজ থেকে নেমে এরকম বাদিকের রুটটা ধরার। তো এখন তো সেটাকে সম্পূর্ণ সেপারেট একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। রাস্তা প্রচুর 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 চেঞ্জ হয়ে গেছে, প্রচুর। কি সুন্দর লাগছে বস, ভিউটা চেক করো শুধু। ধানগুলো না তো সোনা সোনা, ওগুলো ধান না, সোনার মতন চোখে লাগার মতন আলো, যা কালার, উফ, পুরো ফুল গোল্ডেন। আর সানসেটও হচ্ছে।
তো আজাদিন ধাবার এই পেট্রোল পাম্প থেকে আমরা তেল তুললাম। এই আসছে আমার ভিস্ট্রম। রুক যা। তো পিলিয়ন সিটেও দেখে নিচ্ছি, কারণ দুজনে গেলে মোটামুটি এরকম ভাবেই যেতে হবে, একজন চালাবে একজন বসবে। ও ওদিকে সূর্যটা কি সুন্দর লাগছে। তবে আজকে আমার ভিউ হচ্ছে এই বাঁ দিকে, উফ সেরা। আর আমি এখন বর্তমানে আছি হচ্ছে এয়ার সিটের উপরে। তো এয়ার সিটের কমফোর্টেবলটা চেক করছি, উফ মারাত্মক। মানে আমার স্টক সিটের যা অবস্থা, আর এয়ার সিটে বসার পরে মানে গাড়ি কোনো যে ঝাঁকুনি বা কি কিছু কিছু মালুম করছে না। তো আমরা হাইওয়ে ধরে খানিকটা আগিয়ে গেছিলাম, এখন চলে এসেছি যেখানে যাব আর কি, সেই জায়গার কাছাকাছি। জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এই রাস্তা আগে ছিল না, মানে রাস্তাটা ছিল ভাঙাচোরা রাস্তা ছিল। চ না দেখতে পাবি, তাও তো লেট হয়ে গেল। এই গ্রামটির নাম হচ্ছে চাঁচাই। তো আমাদের এখানের ঘোরা কমপ্লিট। আজকের অনেক লেটে ঢুকেছি আমরা এখানে, এই আরেকটু আগে আসলে খুব ভালো হতো। তো এখান থেকে ভাবছি এখন একটু শক্তিগড় যাব, শক্তিগড় থেকে মিষ্টি ফিষ্টি খেয়ে বাড়ির জন্য কিছুটা নিয়ে সোজা কলকাতা। দেখা যাক, হাইওয়েতে উঠি আগে, তারপরে দেখছি। এই যে উপর থেকে এই ব্রিজটা কোথায় যাচ্ছে, তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে একটু বলো। এই ব্রিজটা, এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? এটা চলে আসা মানে আমার কাছে যদি বলা হয়, আমি বর্ধমানে অলমোস্ট এন্টার করে গেছি বা এন্টার করে দিয়েছি বর্ধমানে। রাস্তা তো মোটামুটি বেশ ভালোই আছে। নামবি? তো আমরা চলে এলাম, দেখি এবার কি খাওয়া যায় এখানে।
তো আমরা এই এখন বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে গেলাম। প্রচণ্ড জ্যাম, মানে মেন হাইওয়েটা কি জন্য বন্ধ করে রেখে দিয়েছে কে জানে। তো আমরা এখন আছি হাইওয়েতে, বাড়ির দিকে রওনা দিয়েছি। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:24, আর গাড়ির স্পিড তো এরকমই থাকবে। আর এখন রাস্তায় ট্রাকের জ্যামটা মোটামুটি বেশ ভালো। বেশ ভালো মানে খুবই ভালো, চারিদিকে শুধু ট্রাকই ট্রাক।